বাংলাদেশে পটুয়াখালীর সাগরকন্যা খ্যাত কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের ২০০ বছর ধরে চলে আসা রাস উৎসব শুক্রবার থেকে শুরু হয়েছে। ধুয়ে মুছে যাবে সব জাগতিক পাপ, এই বিশ্বাসে পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটায় অনুষ্ঠিত হচ্ছে রাসলীলা। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেল থেকেই সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন হাজারো নারী পুরুষ। শুক্রবার সন্ধে কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরে ভগবানকে আমন্ত্রণ, মঙ্গলঘট স্থাপন, সন্ধ্যা আরতি, আলোচনা সভা ও ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়েছে। রাতভর চলছে সঙ্গীতানুষ্ঠান, ভাগবত পাঠ ও মহানাম সংকীর্তন। তবে পূর্ণিমা চলমান থাকায় শুক্রবার ভোরে মতুয়া সহ অনেক হিন্দু সম্প্রদায় গঙ্গা স্নান শেষ করেছেন। সনাতন ধর্মাবলম্বীদের ২০০ বছরের ধরে চলে আসা রাস পূর্ণিমা পূজা ও পুণ্য স্নান উপলক্ষে ৩ লক্ষাধিক লোকের সমাগম হয়েছে। কুয়াকাটায় পুণ্য স্নানে আগত পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা, উপজেলা ও পুর প্রশাসনের সমন্বয়ে একটি নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। এছাড়াও সার্বক্ষণিক থানা পুলিশ, সেনাবাহিনী, টুরিস্ট পুলিশ এবং গ্রাম পুলিশ সহ প্রায় ৫ শতাধিক আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার জন্য কাজ করছেন। এর আগে কুয়াকাটার 0 পয়েন্ট থেকে শুরু করে পূর্ব দিকে 2 কিলোমিটার ও পশ্চিমে 1 কিলোমিটার জায়গা জুড়ে লোকে লোকারণ্য হয়ে যায়। সকাল থেকেই সনাতন ধর্মের লোকেরা ধর্মীয় আচার আচরণ পালন করার জন্য শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির এবং আশেপাশে আসন পেতে বসতে শুরু করে। এবছর পূর্ণিমা তিথিতে হাজারো তীর্থযাত্রীদের পদভারে মুখরিত হয়েছে সমুদ্র সৈকত কুয়াকাটা। এমনটাই বলেন কুয়াকাটা রাস পূজা উদযাপন কমিটির সভাপতি কাজল বরণ দাস। সকলেই জানেন যে রাস পূর্ণিমা পূজা এবং পুণ্যস্নান গত 150 বছর যাবৎ এই দুবলারচরে অনুষ্ঠিত হয়ে আসছে। এটি একটি ঐতিহ্যবাহী উৎসব। এই উৎসবকে ঘিরে বাংলাদেশ কোস্টগার্ড বিভিন্ন ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে, যাতে কোনো দুষ্কৃতিকারী এই পুণ্যার্থীদের বা দর্শনার্থীদের মাঝখানে প্রবেশ করে এখানে কোনো দুষ্কৃতিকর্ম পরিচালনা না করে, সেই বিষয়ে বাংলাদেশ কোস্টগার্ড সবসময় তৎপর রয়েছে। এছাড়া কেউ যাতে বন্য প্রাণী শিকার করতে না পারে বা বনজ সম্পদ অবৈধভাবে আহরণ না করতে পারে, সেই বিষয়ে বাংলাদেশ কোস্টগার্ড সদা তৎপর রয়েছে এবং বাংলাদেশ কোস্টগার্ডের গোয়েন্দা তৎপরতা চলমান রয়েছে।